এই আন্দোলনকারী মলয় মুখোপাধ্যায় কথা বলছেন? মলয়দা নমস্কার। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিএ বকেয়া ডিএ এবং সপ্তম পে কমিশন সংক্রান্ত বিষয়ে কিছু বিষয় জানিয়েছেন। তো এটা যদি আপনি আরেকটু স্পষ্ট করে বলেন। দেখুন, স্পষ্ট করে বলার বিষয়ে যেটা বলছি যে ভোটের আগে তাদের যে সংকল্প পত্র সেখানে পরিষ্কার ভাবে বলেছে যে ৪৫ দিনের মধ্যে ডিএ এবং বেতন কমিশন লাগু করা হবে। আমরা তো জানি যে ৪৫ দিনের মধ্যে ডিএটা তো দেওয়াই যায়, এর মধ্যে কোনো কিন্তু নেই, কিন্তু সপ্তম বেতন কমিশন লাগু হবে এটা একটা অবাস্তব কথা সেই সময় শুনিয়েছিল রিগার্ডিং একদম ভোটের ব্যাপারে তারা মানে ফায়দা লোটার জন্য। এখন দেখুন, ঘটনাটা হচ্ছে যে সপ্তম বেতন কমিশন গঠন করেছে, এই যে একটা মিথ্যা বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী বলেই চলেছে। তারা কি সরকারি কর্মচারীদের কি মনে করছে তারা যে আমরা কি কিছু জানি না? দেখুন, সপ্তম বেতন কমিশন গঠন করতে গেলে প্রথমে নোটিফিকেশন করতে হবে, সেখানে চেয়ারম্যান এবং মেম্বার সেটা তৈরি হবে, তারপরে সেক্ষেত্রে গঠন হওয়ার জন্য পরে একটা সময় দেবে, যে ৬ মাস মিনিমাম ৬ মাস সময় দেয় প্রত্যেকবারই। ৬ মাসের মধ্যে সেটা তারপরে ১ বছর হয়, যেটা এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে বেতন কমিশন সেখানে ২৫শে সেপ্টেম্বরে গঠন হয়েছে, সেটা ১৮ মাস সময় দিয়েছে। তাহলে সেই সবগুলো কোথায় মেম্বারকে ক্রাইটেরিয়া বলছে সপ্তম বেতন কমিশন গঠন হয়ে গেছে। এই যে মিথ্যে বার্তা সেটা কেন দিচ্ছেন তিনি? তারপরে যেটা বলছি যে এই যে ৪% দিয়ে আজকে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে যে আমরা ৪% দিয়ে ঘোষণা করেছিলাম, সেটা তো দেয়নি বর্তমান রাজ্য সরকার। এখানেও মুখ্যমন্ত্রী তিনি সহানুভূতি আদায় করার চেষ্টা করছে, কিন্তু এ রাজ্যের বিগত মুখ্যমন্ত্রী ৫ই ফেব্রুয়ারি বাজেটের দিন ৪% দিয়ে ঘোষণা করেছিল ১লা এপ্রিল ২০২৬ থেকে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে তিনি সেই ডিএটার নোটিফিকেশন জারি করেন। ডিএর যদি নোটিফিকেশন জারি না করে ডিএটা হবে কিভাবে? তারপরে তিনি বিদায় নিলেন। বর্তমান সরকার শুভেন্দুবাবু তার তো উচিত ছিল যে ডিএটা ঘোষণা করা হয়েছে, বাজেট বইতে স্থান পেয়েছে, ইন্টারিম বাজেট যেটা তৃণমূল সরকারের বাজেট হয়েছিল, তা তিনি যদি ৪% ডিএটাও এপ্রিল মাস থেকে দিত, তাহলে দেখুন এপ্রিলে ৪% দিয়ে সেটা অক্টোবর মাস পর্যন্ত পেতাম ৭ মাস, ৪২৮% দিয়ে পেতাম। তিনি আমাদের গান্ডু ভেবেছে যে সরকারি কর্মচারীরা তো বুঝবে না একবারে ২০% অক্টোবর থেকে দেব। সাধারণ মানুষ ভাববে বাপরে বাপ ২০% দিয়ে দিল, কিন্তু সেখানে যে ৪% দিয়ে যদি আমরা ৭ মাস পেতাম, ৪২৮% দিয়ে পেতাম। তাহলে এইসব ঘটনা ক্রমাগত ঘটে চলেছে, আর তারা যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার। আর একটা বিষয়, যে বকেয়া ডিএ যেটা রয়েছে, সেই বকেয়া ডিএ প্রসঙ্গে এখনো পর্যন্ত যারা গ্র্যান্টিং এডের যারা কর্মচারীরা রয়েছেন এবং তার পাশাপাশি আরো অনেকে পেনশনভোগী যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত কোনো কিছুই পাননি। কর্মচারী যারা মানে খোদ রাজ্য সরকারি কর্মচারী যারা, তারা কিছুটা হলেও পেয়েছেন, কিন্তু যারা গ্র্যান্টিং এড বা অবসরপ্রাপ্ত যারা, তারা কিচ্ছু পাননি, শিক্ষক বা শিক্ষাকর্মীরা। তো তাদের একটা প্রশ্ন, তাহলে কি তারা বকেয়া দিয়ে পাবেন না? সেটা তো আমাদেরও প্রশ্ন, এক্ষেত্রে বলবো যেটা, দেখুন যেটা হচ্ছে বর্তমান সরকার গ্র্যান্টিং এইড নিয়ে কোনো কথা বলছে না, কিন্তু বিগত সরকার তৃণমূল সরকার এই গ্র্যান্টিং এইডের একটা রলার বার করেছিল, তারপরে এসওপি হয়েছে, এমনকি তাদের যে সংশ্লিষ্ট দপ্তর বলতে আসল কথা এই যে গ্র্যান্টিং এইডের যে ডিপার্টমেন্ট গুলো, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষক,
হ্যাঁ, এদের এক একটা করে ডিপার্টমেন্ট আছে, তাদেরকে নিয়ে ফিনান্স ডিপার্টমেন্ট মিটিং করেছিল পর্যন্ত। সেই মিটিং ফলপ্রসূ হয়েছে বলে আমরা দাবিও করেছিলাম, কিন্তু পরবর্তীকালে সরকার চেঞ্জ হয়ে গেল। এখন বর্তমান সরকারের তো উচিত গ্যারান্টি নেই যে কে সামিল করা, সেটা কিছু বলছে না। আমরা আগামী 23 তারিখে যে মামলা আছে সেই মামলা আমরা এটা তুলবো, এবং সব থেকে আরো ভয়াবহ যেটা হচ্ছে যে দেখুন, অবসরপ্রাপ্ত কর্মচারী খোদ রাজ্য সরকারি যারা কলকাতা কর্পোরেশন এলাকায় থাকে, তারা আজ পর্যন্ত একটা পয়সাও বকেয়া দিয়ে পায়নি। আমরা এইসব বার্তা তুলে ধরবো তো, যে তারা অর্ডার একটা বার করেছে 7ই জুলাই, তবু আজকে 21শে জুলাই, 3 সপ্তাহ হয়ে গেল, রাজ্য সরকার হাত গুটিয়ে বসে আছে। তারা কেবল বলছে এডির কথা, এডি বলছে সরকারের কথা। তাহলে আমাদের যে মানে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ, যাদের 80, 85, 90, প্রায় 100 ছুঁই বয়স, তারা কেন আজকে এই মানে ডিএ থেকে বঞ্চিত হবে? এটা কি সরকারের দায়িত্ব নেই যে এই ডিএটা দিয়ে দেওয়া হয়? কিন্তু আবার দেখুন, যারা পেনশন ট্রেজারি থেকে, তাদের উইদাউট অর্ডারে এই শুভেন্দুবাবুর সরকার দিয়ে দিয়েছে। তারপরে ব্যাকডেটে আপনার অর্ডার বার করেছে। সব পারে সরকার সব পারে। একবার অর্ডার বার করে দিচ্ছে না, আর অর্ডার না বার করে দিয়ে দিয়েছে। যা ইচ্ছে তাই করছে একটা সরকার। এই বৈষম্য কেন? বৈষম্য যা ইচ্ছে তাই করছে, সেটা তো বলবে একদম সর্বোচ্চ আদালত আবার হিন্দু মানবতা কমিটিকে দায়িত্ব দিয়েছে, যেটা একটা ভোগাস কমিটি। হ্যাঁ, বলবোই তো আমরা। তারা কেন এখনো সিদ্ধান্ত নিতে পারছে না? যেখানে বলেছে যে 15ই মের মধ্যে ডিএর সব, সরকারের সঙ্গে সরকার যখন পাওনা গন্ডার ব্যাপার আছে, তখন তারা কিন্তু মানে খুব মিল দেখা যায়। যেমন 4% ব্যাপারটা দিল না, বেশি দিয়ে চলে যাবে। আবার যে এই ডিএর ব্যাপারটা, যে রাজ্য সরকার যে এই গ্যারান্টিড এইডের টাকা দিচ্ছে না, আবার তৃণমূল সরকার একটা গ্যারান্টিড এইডের অর্ডার বার করেছিল, সেটাকে নিচ্ছে না। মানে যা ইচ্ছে তাই করছে। হিন্দু মানবতা কমিটি কে দায়িত্ব দিয়েছে, তারা দেখবে না? তারা কি করেছে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে ডিএটা দিতে বলেছে সর্বোচ্চ আদালত, সেটা না দিয়ে রাজ্য সরকার প্রাইস ইন্ডেক্স অনুসার করে ডিএটা দিয়েছে, যার জন্য আমরা 57% ডিএ কম পাচ্ছি। এটা কিন্তু তৃণমূল সরকারের মানে করে গেছে, সেটাকেই কিন্তু গিলছে বর্তমান সরকার। তৃণমূল সরকার যেভাবে অর্ডারটা করে গেছে সেটাই গিলছে বর্তমান সরকার। হ্যাঁ, এই জায়গাটায় মিল আছে। কিন্তু একটা প্রশ্ন, যে আগামী 23 তারিখে আপনাদের যে পরবর্তী শুনানির দিন রয়েছে, সেদিনকে তো আপনারা সুপ্রিম কোর্টে আবার পৌঁছে যাবেন, এবং সেদিনকে আপনারা কোন বিষয়গুলো তুলে ধরবেন? আজকে দেখুন, আজকে মাননীয় বিকাশ বাবুর সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের যেটা হচ্ছে, প্রথমে তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দেয়নি, গ্যারান্টিড এইডের কথা কোনোভাবে রাজ্য সরকার উল্লেখ করছে না, এবং যেটা হচ্ছে এই যে কলকাতায় বসবাসকারী, অবশ্য এটা 100% পেয়ে যাবে হচ্ছে, কিন্তু তবু আমরা বলবো যে তারা একদম মুমূর্ষ অবস্থায় রয়েছে। অনেক কর্মচারী আমাদের কেমন ফোন করছে, মনাবু আমরা কি জীবদ্দশায় পাবো না ডিএটা? শুনতে ভালো লাগে, কারণ 2 এপ্রিল 2026 যারা ট্রেজারি থেকে পায়, কম পেয়েছে কিন্তু পেয়েছে। একেবারেই। তো আপনারা সুপ্রিম কোর্টে তাহলে 23 তারিখে পৌঁছে যাচ্ছেন, এবং কলকাতা পাচ্ছে আশ্চর্য ব্যাপার, কলকাতা কর্পোরেশন এলাকায় থাকে বলে কি তারা অন্যায় করলো নাকি? এই তারা মারফত তাদের পেনশন হয়, এই ব্যাংকে ঢুকিয়ে দেয়, যেই ব্যাংক তারা চয়েস করে। এই তো তাদের মানে আর যেটা হচ্ছে ট্রেজারিকে পাঠিয়ে দেয়, ট্রেজারি ব্যাংকে পাঠিয়ে দেয়, যে যার ব্যাংক করে। ট্রেজারিকে মানে ফিনান্স ডিপার্টমেন্ট যা বলেছে সেটা কাজ করেছে, যেহেতু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ট্রেজারি অফিসাররা। কিন্তু ব্যাংককে যেভাবে
মানে ফিনান্স ডিপার্টমেন্ট নির্দেশ দিয়েছিল, ব্যাংক পিছপা হয়ে গেছে। কারণ সেখানে তো কোনো ক্যালকুলেশন না করে ফিনান্স বলছে এই টাকাটা ঢুকিয়ে দাও, ব্যাংক দেবে কেন? ব্যাংকে রাজ্য সরকারে খায় না পড়ে? ব্যাংক বলেছে আপনারা ক্যালকুলেশন করে দেবেন, তারপরে আমরা দেব। এখন সেই ডাটা তো রাজ্য সরকারের কাছে নেই। ডাটা বলতে এই যে পেনশন যারা পায় সেগুলো ব্যাংকের কাছে আছে। ব্যাংক আবার সেই ডাটা পাঠিয়েছে ফিনান্স ডিপার্টমেন্টে, সেই ক্যালকুলেশন হয়ে আবার সেই ব্যাংকে যাবে, ব্যাংক তারপরে ডিসবার্স করবে, যার জন্য এই দিনের পর দিন দেরি হয়ে যাচ্ছে। কতদিন সময় লাগতে পারে মলয়দা আপনার আরে আমি একটা রিলায়েবল সোর্সে মানে খোঁজ পেয়েছিলাম, যার জন্য আমি পোস্টও করেছি যে গত শুক্রবার থেকে সোমবারের মধ্যে, মানে এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবে। কিন্তু রাজ্য সরকারের কোনো টনকই দেখছি না। কি হবে ভগবান জানে, যা ইচ্ছে তাই করছে। আশ্চর্য ব্যাপার, একটা এই সরকার এসছে, সপ্তম বেতন কমিশন বলে গঠন হয়ে গেছে। এটা শুনে তো আমি মানে একেবারেই ধন্যবাদ মলয়দা। আমরা খবরে রইলাম এবং আশা করছি যে আপনারা যে 23 তারিখে যে মামলার যে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, তার একটা ইতিবাচক দিকেই এগোবে, এমনটাই আশা করছি আমরা প্রত্যেকে।